به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে শামিল করে নিও আমায় বালাগাল উলা বিকামালিহি
বাংলাদেশের সুনামধন্য স্থান বীর চট্টলার বালুখালী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চলছে আজকের তাফসীরুল কোরআন মাহফিল। দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠান আল্লাহ পাকের কালামে পাকের অনুষ্ঠানের জনাব সাহেবে সদর মুহতারাম সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মালিক সাহাব হাফিজাহুল্লাহ, মহামান্য প্রতিষ্ঠাতা দাঁতমারা মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা, দোয়া করছি আল্লাহ পাক সভাপতি হুজুরের হায়াতে প্রচুর বরকত দান করুন, আমরা পড়ি আমিন। বরেণ্য উলামা হযরত কথা বলেছেন, অল্প সময়ের মধ্যেই মহান বারে এলাহির অশেষ মহিমায় আমাদের মাঝে মহাগ্রন্থ কালামে রব্বানী থেকে কথা বলবেন বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন শাইখুত তাফসীর মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন হযরতকে সঠিক সময়ে কালামে রব্বানী থেকে কথা শোনানোর তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আমি আপনাদের খিদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কালামে রব্বানী থেকে সূরাতুল বাকারা এর প্রাথমিক দুটো আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতেই কারিমা যেন আজ বর্তমান দুনিয়ার সমস্যার সমাধানে ভূমিকা দিচ্ছে। কোরআন এমন এক মহিমান্বিত আজিম কোরআন যে কখনো পুরনো হয় না, জীর্ণ হয় না, ফেলে দেওয়ার মতো হয় না, চিরকাল আধুনিক থাকে মহাগ্রন্থ কালাম। আজকে এই কোরআনে পাক থেকে আমরা মেসেজ নিব, আগামীর পৃথিবীটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে আমাদের কি প্রয়োজন আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। আমরা আলোচনা শুরু করার আগে মালিকের কাছে সাহায্য কামনা করছি, আজকের এই প্যান্ডেলে যারা বসেছেন মাহফিল থেকে বের হওয়ার আগেই যেন প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, আমরা পড়ি আমিন। এবং এখান থেকে প্রতিটি কথা যেন আমরা হৃদয়াঙ্গম করতে পারি, বুঝে বাস্তব জীবনে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে দয়া করে তৌফিক দান করুন, দিল থেকে বলি আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কালামে পাকে আল্লাহ পাক 114খানা সূরা নাজিল করে দিয়ে দ্বিতীয় নম্বর সূরাতে আল্লাহ পাক কি চমৎকার ভাষায় বিশ্ববাসীকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম বিমানা তাফসীর আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিমের অর্থ সবচাইতে বেশি ভালোবাসেন যিনি, ভালো বুঝেন যিনি, জানেন যিনি, তিনি কে? আবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করে কয়, তাফসীর কোরআনিল আযমের ভিতরে আল্লাহ পাক এই আলিফ লাম মিম তিনটা অক্ষরকে তামাম দুনিয়ার সমস্ত কোরআন বিরোধীদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। যারা এই জমিনের ভিতরে আল্লাহর আইন চায় না, যারা আল্লাহর কোরআনকে উল্ট বলে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চায়, আল্লাহ পাক তাদের কাছে চ্যালেঞ্জ করেছেন,
ও দুনিয়ার কোরআন বিরোধীরা, যদি তোমাদের বুকে বিন্দু পরিমাণ সাহস থাকে তাহলে আমার কালামে পাকের পূর্ণ 30 পারা কোরআন নয়, আলিফ লাম মিমের 3টা অক্ষরের একটা অক্ষরের ভুল ধরে তোমরা দেখাও। কোরআনে কারীম নাজিল হয়ে গেল, ১,৫০০ বছর পার হয়ে গেল। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআনে কারীম নাজিল হলো, ১,৫০০ বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত এই মহিমান্বিত কোরআনের একটা ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার সন্তানের হয় নাই। ঠিক কিনা কোন? যেমন কোরআন ছিল আজ তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিমান্বিত একটা কোরআন তোমরা পেয়েছো। এরপরে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ কিতাবে ইঙ্গিত করেছেন এই গ্রন্থ এমন মহিমান্বিত গ্রন্থ, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত গীতা উপনিষদ নয়, এমন মহিমান্বিত কিতাব, এটাকে বলা হয় কোরআনে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোরআনে কারীম তোমাদেরকে দেয়া হয়েছে যেই কোরআনে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোন সুবহানাল্লাহ। এবং এই কোরআনে কারীমকে যারা বিশ্বাস করবে, এই কোরআনে কারীম দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের সেক্রেটারিয়েট, তাদের গণভবন, তাদের পার্লামেন্ট, তাদের সচিবালয়, তাদের রান্নাঘর থেকে তাদের জাতীয় জীবন পর্যন্ত যারা কোরআন দিয়ে জীবনটাকে সাজাবে তাদের জন্য সারপ্রাইজ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবকে যারা ফলো করবে, এই কিতাবে যারা বিশ্বাস রেখে জীবন পরিচালনার শপথ গ্রহণ করবে, তাদের প্রত্যেককে মুত্তাকির চেয়ারে বসাবেন যিনি, তিনি কে? তারা হেদায়েতের উচ্চ নিয়ামত পেয়ে যাবে যারা আল্লাহর কোরআনের কাছে জীবনটাকে নত করে দেয়। এই পৃথিবীতে বহু মতবাদ আছে, সবচাইতে উত্তম মত আর পথ যেই পথ, তার পথের নাম হলো কোরআনের পথ। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব এমন একটা দিলাম, এই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশও নাই। তো এই কথা থেকে প্রমাণ হয়ে যায়, বর্তমান দুনিয়ায় যারা কোরআন নিয়ে সন্দেহ করে, আল্লাহর কোরআনের আইন নিয়ে যারা সন্দেহ করে, তো তাদের 14 গোষ্ঠীর ভিতরে সন্দেহ আছে। কেননা কেউ যদি মুসলমান দাবি করে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর কিতাবের উপরে সন্দেহ রাখতে পারে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাব দিলাম সন্দেহ মুক্ত, আর এই কিতাবের সংস্পর্শে আসলে পরে মুত্তাকিদের কাতারে তোমাদের নামগুলো আল্লাহ পাক লিখে দিবেন। এবার যদি আল্লাহ পাককে আমরা জানতে চাই, আয় রব, মুত্তাকি হয়ে গেলে আমাদের জন্য কি সারপ্রাইজ নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া হলো সে যেন মুত্তাকি হয়ে মরতে পারে। কেননা যে মুত্তাকি হয়ে মরতে পারবে, তার লাশ কবরে রাখার আগেই জান্নাতটা তার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দুইটা জিনিসের প্রতিযোগিতা করবে তাকওয়াবানেরা। 1 নম্বরে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করবে, 2 নম্বরে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবে। এমন জান্নাত আমি বানাইছি, জমিন থেকে মহাকাশ যত বিশালতা, জান্নাতের বিশালতা তারও চাইতেও বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়ে যাবে তাদের জন্য অলরেডি জান্নাতটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
সুতরাং মুত্তাকি হতে হলে আল্লাহর কালাম মানা লাগবে, কোরআনের কাছে তার জীবনকে মস্তককে নত করা লাগবে। এই কোরআন দিয়ে তার জীবনটাকে সাজালে, জীবনটাকে সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সংস্পর্শে আসো, কিতাবের সংস্পর্শে আসো, জীবন তোমার উজ্জ্বল হয়ে যাবে। কেননা এই কোরআন এমন এক মহিমান্বিত কোরআন যে অন্ধকার জীবন নিয়ে আসে, তার অন্ধকার জীবনকে কোরআন আলোকিত করতে পারে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এমন একটা কিতাব তোমরা পেয়েছ, এই কিতাবের সংস্পর্শে যারাই আসবে, অন্ধকার জগৎ থেকে টেনে বের করে এই কোরআন মানুষকে আলোকিত পথ দেখাবার জন্য এসেছে। কোন সুবহানাল্লাহ। আলোকিত পথ হচ্ছে কোরআনের পথ, কিতাবের পথ। এই পথ থেকে যারা বিচ্যুত হবে, তাদের দুনিয়া আখেরাত উভয় জগৎ তারা হারাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। একজন মুমিনের কাছে যখন আল্লাহর দাওয়াত চলে আসে, নবীজির কোনো দাওয়াত চলে আসে, এই লোকের মুমিনের কাজ হলো, দায়িত্ব হলো চোখটা বন্ধ করে তার সব কথাকে মেনে নেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কথার কাছে কোনো প্রশ্ন করা যায় না, নবীজির কথার কাছে কোনো প্রশ্ন করা যায় না। আল্লাহ বলেছেন চোখ বন্ধ করে মেনে নিলাম, রাসূল বলেছেন চোখ বন্ধ করে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের কাছে কোরআনের বার্তা আসার পরেও ক্ষমতার জোরে তারা ডিনাই করে কোরআনকে, অহংকার বশত কোরআনকে পাশ কেটে চলে যায়, তাদের তাকাব্বুরির কারণে কোরআনকে পাশ কেটে যখন তারা দূরে কোথাও চলে যায়, কোনো মত কোনো পার্থক্যের কাছে যদি তারা মস্তককে নত করে দেয়, দুনিয়ার অর্থের কাছে যদি তাদের ইমানকে বিক্রি করে দেয়, নিজের বিবেককে যদি তারা বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে যখন কেউ ডিনাই করে পাশ কেটে রাম বামদেরকে খুশি করার জন্য একটা পথ অবলম্বন করে, আল্লাহ পাক বলছেন দিন শেষে তাদের সে পথ অন্ধকারের এমন গহ্বরে নিমজ্জিত হবে, তামাম দুনিয়া লাইট জ্বালিয়ে তাদেরকে আলোকিত জীবন দিতে পারবে না। কোরআনের কাছে আসতে হবে যদি দুনিয়ার জীবনকে তুমি আলোকিত করতে চাও। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। ও দুনিয়ার মুমিনেরা, যারা তোমরা ঘোষণা করেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমরা ঈমান গ্রহণ করেছ, নেক আমলে যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, তোমাদের উপর ফরজ দায়িত্ব হলো ঈমান গ্রহণ করার পরে নামাজ রোজা হজ যাকাত করার পরে বসে থাকলেই হবে না। বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি আমার রাসূলের উপরে অবতীর্ণ যেই কোরআনে কারীম দিয়েছি, এই কোরআনে কারীমকে মহাসত্যের সনদ হিসেবে ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। এই কোরআনে কারীমের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ,
প্রতিটি বাক্য দুনিয়ার মানব রচিত নয়। এই কোরআনের প্রত্যেকটা অক্ষর আল্লাহ প্রদত্ত। যেহেতু আল্লাহ প্রদত্ত, সেহেতু আল্লাহর বিধান দিয়ে জমিনের প্রত্যেকটা আইন প্রণয়ন করা লাগবে। বিমান উজ্জিলা আলা মুহাম্মদ, রাসূলের উপরে অবতীর্ণ কোরআনকে মহাসত্যের সনদ ঘোষণা দিয়ে দাও। যদি তোমরা এটা করতে পারো তাহলে সারপ্রাইজ হিসেবে আমি আল্লাহ পাক কি দিলাম শোনো। কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এই কোরআনে কারীমকে যারা মেনে নিবে চোখ বন্ধ করে, তাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, তাদের সমাজের পরিবর্তন হবে, তাদের গ্রামের পরিবর্তন হবে, তাদের ওয়ার্ডের পরিবর্তন আসবে, তাদের ইউনিয়নের পরিবর্তন হবে, তাদের পার্লামেন্টের অধিবেশনের পরিবর্তন আসবে, তাদের সেক্রেটারিয়েট, তাদের গণভবন, তাদের সচিবালয়, তাদের জীবনের প্রতিটা প্রাঙ্গণে, প্রতিটা অঙ্গনে কোরআনের কাছে তারা আসার কারণে কোরআনের মালিক আল্লাহর রহম দ্বারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখবে। কোন সুবহানাল্লাহ। এমন একটা জীবন তো আমরা চাই, যেই জীবন আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত হয়ে থাকুক, যেই জীবনে আল্লাহর সন্তুষ্টি নেমে আসুক। সেজন্যে দুনিয়ার রাম বাম কাফের মুশরিকদের তৈরি করা মতবাদ তোমাকে শান্তি দিতে পারে না। শান্তি যদি তোমাকে দিতে পারে আমার আল্লাহ পাকের কালামে রব্বানি যথেষ্ট। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় নাজিল করলাম। কেন আরবি ভাষায় নাজিল করলাম কোরআন? আল্লাহ কয় যেন বুঝে বুঝে জীবনটাকে চালাতে পারো। কোরআন থেকে বুঝে বুঝে জীবন সংসার যেন তুমি সাজিয়ে নিতে পারো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআনে কারীমের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি বুঝে এই কোরআন থেকে জীবনটাকে কিভাবে চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাকে যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলো। বিশ্বনবী তোমাকে যেই জায়গায় নিষেধ করেছেন ওই নিষিদ্ধ জায়গা থেকে তোমাকে ফিরায় রাখো। যদি এটার ভিতরে তোমার নিজের জীবনটাকে নিয়ে আসতে পারো তো তুমি কোরআনে কারীমকে বুঝে বুঝে চলার মতো সাহস, সময়, সুযোগ তুমি পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দারা আমার কোরআন দিয়ে তাদের নিজের পার্সোনাল লাইফ থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত জীবনের প্রতিটি অঙ্গনে জীবন চালাবার জন্য যারা শপথ গ্রহণ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কত চমৎকার পুরস্কার দান করব সে কথাও আল্লাহ পাক কোরআনে বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বীর চট্টলার তাওহীদি জনতা, ও আমার আগামীর বাংলাদেশের তরুণ তাওহীদি জনতা, তুমি তোমার ওয়ার্ডে যদি সম্মানের জায়গায় আসন গ্রহণ করতে চাও, তোমার ইউনিয়নে যদি তুমি সম্মানের জায়গা গ্রহণ করতে চাও, তোমার মেম্বার অফ পার্লামেন্ট এরিয়ায় সম্মান যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানের সাথে তাকওয়া ভিত্তিক জীবনকে গঠন করে নাও। কোরআনে কারীমকে বুকে নিয়ে সামনে এগিয়ে যাও। যদি তোমার কোরআন হয় সংবিধান, চলার পথ যদি তাকওয়া ভিত্তিক হয়, রসুলের আদর্শই যদি তোমার চলার পাথেও হয়ে যায়, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম পুরস্কার হিসেবে তোমাকে কি দান করব। আল্লাহ পাক বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের রহমতের দরজা খুলে যাবে,
অগণিত কোটি কোটি রহমতের দরজা খুলে যাবে, জমিনটাকে ফাঁক করে দিয়ে সৌভাগ্যের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। ঈমান এবং তাকওয়া ভিত্তিক জীবন যখন তোমরা গঠন করবে, তখন রাশিয়ার মস্কোর কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, ভারতের কাছেও কিছু চাওয়া লাগবে না। তোমাকে সাহায্য করার জন্যে তোমার তাকওয়ার সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। কোন ঠিক কিনা? একজন মুমিন যদি বিশ্বাস করে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার জন্য যথেষ্ট, যদি অতটুকুন মানুষ বিশ্বাস করে, তো দুনিয়ার রাম বাম কাফের মুশরিকদের কাছে মাথা নত না করে আল্লাহর কোরআনের কাছেই তাদের মস্তককে নত করা প্রয়োজন। কোন ঠিক কিনা? কারণ তোমার জীবনের ভাগ্যের চাকা ভারত ঘুরাতে পারবে না, তোমার জীবনের ভাগ্যের চাকা আমেরিকা, দিল্লি, ব্রিটেন ঘুরাতে পারবে না। তোমার ভাগ্যের চাকাকে ঘুরতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নাই। কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন তোমার তাকওয়া ঈমান ভিত্তিক জীবন পরিচালনা হয়ে যাবে, তোমাদের ওয়ার্ডের যিনি মেম্বার হবেন, এক দিক থেকে তিনি মেম্বার হবেন, অপর দিক থেকে তিনি হবেন 5 ওয়াক্ত পাক্কা মুসল্লি নামাজি। অপর দিক থেকে যিনি ইউনিয়নের চেয়ারম্যান হবেন, তিনি তার ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবেন। ঠিক কিনা কোন? যখন তোমাদের মেম্বার অফ পার্লামেন্ট কাউকে নির্বাচন করবা, শুধুমাত্র তিনি সংসদেই কথা বলবেন না, বরং তিনি তার মেম্বার অফ পার্লামেন্ট এরিয়ার সবচাইতে বড় মসজিদের জুমার খতিবের দায়িত্ব পালন করবেন। যিনি তোমার দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন, যিনি তোমার দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে, তোমার দেশের প্রেসিডেন্ট জুমার দিনে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে। যদি তোমার দেশের প্রেসিডেন্ট খতিব হয়ে যায়, যদি তোমার দেশের প্রধানমন্ত্রীরা নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, তো তুমি মনে রাখো তামাম পৃথিবী সাক্ষী থাকবে, তোমাকে সাহায্য করার জন্য তোমার আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট হয়ে যাবে। কোন ঠিক কিনা? এজন্য একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় সাহসের জায়গা হলো মহাগ্রন্থ কোরআন। ঠিক কিনা কোন? এই কোরআন হচ্ছে আমার সাহস, এই কোরআন হচ্ছে আমার জীবন চলার পাথেয়। মুসলমান তার পুরনো ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ কাফেরদের কাছে ধর্ণা দেয়, মাথা নত করে। অথচ এই পৃথিবী সাক্ষী, পুরো ভারতবর্ষকে মুসলমানেরা 700 বছর পর্যন্ত নেতৃত্বের আসনে তারা বসিয়েছিল। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা উপশব্দ করার ক্ষমতা পৃথিবীর কোনো রাম বামদের হয় নাই। কোন ঠিক কিনা? সেই সোনালী সুদিনগুলো আজ আবারও আমরা ফিরে পাওয়ার জন্যে কোরআনের দিকেই ফিরে যেতে হবে, কালামে রব্বানির কাছে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যেই কিতাব তোমাদেরকে দেয়া হয়েছে, মনে করো না তোমার শুধুমাত্র নামাজের কথা কিতাব বলে দিয়েছে, শুধুমাত্র হজ বলে দিয়েছে, শুধুমাত্র কিভাবে তুমি দোয়া করবে সে কথা বলে দিয়েছে, বরং তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, রাজনীতির মোড়ে মোড়ে
সমাজনীতির বাঁকে বাঁকে জীবন চলার প্রতিটি অঙ্গনে যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, লেনিন তোমার সমাধান দিয়ে যায় নাই, কার্ল মার্কস তোমার সমাধান দিয়ে যায় নাই। তোমার জন্যে সমাধানের রাস্তা এসেছে আসমানের পক্ষ থেকে। আর যেখানে বলা হয়েছে তার গ্রন্থের ওই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। অবাক হবেন, এই পৃথিবীতে কোরআনে কারীম শুধুমাত্র এখন মুসলমানেরা পড়ছে না, খ্রিস্টানেরা পড়ছে। কোরআনে কারীমকে ইহুদিরা গবেষণা করে তারা তথ্য নিচ্ছে কালাম থেকে। লস অ্যাঞ্জেলস টাইমস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, খোদ আমেরিকায় এই কোরআনে কারীমকে নিয়ে গবেষণা হচ্ছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। এই পৃথিবীর একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, যেই ধর্মের নাম, ওই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে মহিমান্বিত ধর্ম। যখন আমেরিকার সেই তরুণ খ্রিস্টান যুবকগুলো এটা পড়ছে, তারা গবেষণা শুরু করে দিয়েছে। লস অ্যাঞ্জেলস টাইমস তারা রিপোর্ট করে লিখেছে, আমেরিকার বুকে এই আল্লাহর কালামকে গবেষণা করে একজন নয়, দুজন নয়, 1,50,000 খ্রিস্টান কালেমা পড়ে প্রতি বছরে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কোরআনে আজিমের মুআজিজা, এটা কোরআনের মহিমান্বিত যে কোরআন, তার বাস্তব প্রমাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহমুক্ত কোরআনকে যারা গ্রহণ করে নিবে তারা মুত্তাকি হয়ে যাবে, তাদেরকে মুত্তাকির চেয়ার দান করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা এই কালামে রব্বানীকে বিশ্বাস করে, তাদেরকে জানায়া দাও দুনিয়া থেকে যাবার আগে যেন তাদের ভিতরে 5টি গুণ তারা অর্জন করে নেয়। বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিচালনায় যারা আসবে, তাদের ভিতরে যদি এই 5টি গুণ পাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, সুশৃঙ্খল, সফল বাংলাদেশ গঠন করার সাহস, ক্ষমতা, তৌফিক দিবেন যিনি, তিনি কে? আগামীর বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতার মসনদে যারা আসবে, তাদের কাছে পৌঁছে দাও এই আল্লাহর কোরআনের পক্ষ থেকে মহিমান্বিত তথ্য, যে তাদের মধ্যে যেন এই 5টি কোয়ালিটি ফুটে উঠে। তাহলে তাদের মাধ্যমে, তাদের পরিচালনায়, তাদের নিয়োজিত, তাদের সব কিছুতে বরকত ঢেলে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বর গুণ হলো, যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকে জানায় দাও, যত বড় ঝড় আর জুলুম তুফান আসুক না কেন, ভারতের কাছে ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের উপর অবিচল থাইকো। মনে রেখো, যদি তোমার ঈমান নিয়ে লোহা সীসা ডালা প্রাচীরের মতো তুমি দাঁড়ায় থাকো, ঈমানের কারণে তোমাকে দিন শেষে সফলতার মুখ দেখাবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বর গুণ থাকবে ঈমানের গুণ। ঈমান কারো কাছে বিক্রি করিস না। নবীজি বললেন, এই ঈমানের কত দাম? আল্লাহর হাবিব বললেন, মুসলিমের বর্ণনায়, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের উপর অবিচল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়েছে, যেদিন সে মরে যাবে, তার জবান দ্বারা কালিমা নসিব করে দিবেন যিনি, তিনি কে? সে বিশ্বাস করবে আল্লাহ এক, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলতে পারে না, তার বিধান ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলমান নয়। শান্তি আসতে পারে তার বিধানের মাধ্যমে, মরণের কালেও তার জবানের মধ্যে কালিমাটা নসিব হয়ে যাবে। নবীজি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মরার কালে জবান দিয়ে কালেমা নসিব হয়ে যাবে, মরার পরে চট্টগ্রামের কোনো একটা কবরে
তার জন্য কবর খনন হয়ে যাবে, মাইকে মাইকে তার মরণের ঘোষণা হয়ে যাবে, একটু পরে তার গোসল হয়ে যাবে, কাফনের কাপড় তাকে পরানো হবে, লোকেরা ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজা সম্পন্ন করে এই কোরআন পাগল মানুষটাকে, ঈমানওয়ালা মানুষটাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, নবীজি বললেন লাশ কবরে রাখতে দেরি হবে, লোকটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ঈমান বড় দৌলত, বড় নিয়ামত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে শুনেছি আপনার ঈমানের দাওয়াতের কথা, আজ আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এখনো হযরত বেলাল ঈমান গ্রহণ করেন নাই। নবীজি বললেন, উমাইয়া ইবনে খালাব যদি জানতে পারে তাহলে হয়তো তোমার অবস্থা কঠিন হয়ে যাবে। বেলাল সেদিন ঈমান গ্রহণের আগেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের জন্য যদি এই বেলালের চাকরি চলে যায়, ঈমানের জন্য যদি এই বেলালের জীবনটা পর্যন্ত চলে যায়, ঈমানের জন্য যদি বেলাল ফাঁসি কাস্টেও ঝুলতে হয়, ঈমানের জন্য যদি বেলালের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবুও বেলাল তার সব বিলিয়ে দেবে, তবুও কাফেরদের কাছে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার। বিশ্বনবী খুশি হলেন, বললেন বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবীর দরবার থেকে বেলাল ছুটি পেলেন। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে উমাইয়া গোয়েন্দার মাধ্যমে জানতে পারলেন বেলাল ঈমান গ্রহণ করেছে। উমাইয়া